কোনো জিনিস বানানোর চেয়ে সে জিনিস রক্ষা করার দায়িত্বটা বেশি হওয়া উচিত। তাহলে পুরোটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড আফটারনুন সবাইকে। আজকে কিন্তু বিকেল থেকে শুরু করছি। এই তো বিকালে যে দুপুরে খাওয়ার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এখান থেকেই কিন্তু শুরু করছি। আর আজকের ভিডিওটা একটু জোড়াতালি হবে, 2-3 দিনের ভিডিও একসাথে করেই কিন্তু ভিডিওটা ছাড়ছি, কারণ একদিনের ভিডিওতে আমার হয়নি একটা ভিডিও, সেই জন্যই আমার 2-3 দিনের ভিডিও দিতে হচ্ছে আজকের ভিডিওটিতে। এই তো থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে নিব ভালো করে, কারণ আজকে খাওয়ার পরেই কিন্তু একসাথেই সবগুলো থালা বাসনই ধুয়ে নিব। আর আজকে তো এই যে হেল্পিং হ্যান্ড তারাও খেয়েছি 2 জন, তাদের থালা বাসন সহই কিন্তু আমি মেজে নিচ্ছি, তাদেরকে মাজতে দিইনি, সেই জন্য আরও বেশি হয়েছে থালা বাসন আজকে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। থালা বাসন তেমন বেশি না, তারপরেও কিন্তু খারাপও থাকে না, তাই না? তরকারি থালা বাসনও থাকে কত সময়, ওগুলো সহ ধুইতে গেলে কিন্তু অনেকটাই হয়ে যায়। আর আমার কিন্তু একটু শীত শীত লাগছিল, কারণ বিকালবেলা যেহেতু, সেই জন্য কিন্তু কাপড়ের আঁচল দিয়ে একটু গায়ে দিয়ে নিয়েছিলাম। এই তো এখানে কিন্তু এই যে পরের দিন এই দেখেন কত ডেক, থালা বাসন, বালতি, কত কিছু, সবগুলোই মোটামুটি আমাদের বাড়ির। শুধু 2টা ডেক আর 3-4টা বালতি হলো অন্যদের বাড়ি থেকে আনা হয়েছে, তাছাড়া কিন্তু আমাদের নিজেদেরই সব। ওই যে ওনরা ধুয়ে নিচ্ছে, এটা হচ্ছে ওই যে বসার চট যেটাকে বলে সেইটা। তারপরে যে আপনাদের দাদা কিন্তু বিকালবেলা কিন্তু ওনরা সব কিছু এনে রেখে গিয়েছেন, তাই রাত্রিতে যে আপনাদের দাদা বলতেছে আজকে রাতেই কিন্তু সব কিছু রেখে দিব। আমি বললাম ঠিক আছে, রেখে দাও। এখন 9টা বাজে, 9টার সময় কিন্তু সব কিছু লকারে উঠাবে। এখন বড় বড় ভারী জিনিস যেগুলা, সবগুলোই কিন্তু ইতে উঠাবে। আর এই সব জিনিস শুধু কিন্তু কিনে আনা না, কিনে আনলে সে জিনিসগুলা কিন্তু রক্ষা করা খুবই কষ্ট। আর এগুলো সুন্দর করেই কিন্তু গুছিয়ে গাছিয়ে যত্ন সহকারে রেখে দিতে হয়, তা না হলে পরবর্তীতে অনুষ্ঠান হলে কিন্তু এগুলো পাওয়া যাবে না। আর যদি যত্ন সহকারে রাখা যায় তাহলে কিন্তু জিনিসপাতি খুবই ভালো থাকে, একদমই নড়চড় হয় না। এই সব জিনিসপাতি কিন্তু সেই 5 বছর পর কিন্তু আমাদের এই বড় অনুষ্ঠানটা বাড়িতে করা হলো। এমনিতে তো আশ্রমে করা হয়, আর এবার কিন্তু আশ্রমে করা হয়নি, এবার আমাদের বাড়িতেই করা হয়েছে। সেই জন্য কিন্তু সবগুলাই লাগলেই যেই এই কড়াইটা কিন্তু দারুণ ওজন, ওপরে ওঠাইতেও কিন্তু অনেক কষ্ট। আপনাদের দাদা কিন্তু এই সব কাজই মোটামুটি পারে, সেই জন্য কিন্তু বেশি আমাদেরও কষ্ট হয় না। এই সবগুলা জিনিস আমি উঠাই দিচ্ছি, আপনাদের দাদা ওইখান থেকে উঠাই শুধু ওপরে উঠাই নিচ্ছে। তারপরে কিন্তু লকারে যেয়ে সুন্দর করে সব কিছু উপর করে করে সাজিয়ে রাখবে। আর এই যে এটা হলো ডাল ঢালার, এমনিতেই যে মানুষে বানায় যে রস জাল দেওয়ার তাপাল বলে মনে হয় সেটাকে, খুবই ওজনের, ওটাইতে খুবই কষ্ট হয়েছে। সেই জন্য কিন্তু এই যে আপনাদের দাদার পাটা আমি ধরে রেখেছিলাম, যে এদিক দিয়ে আবার পড়ে যাবে কিনা এটা ওঠানোর সময়, খুবই সাবধানে উঠাইতে হয়েছে। এখন এই যে আপনাদের দাদা কিন্তু লকারে গিয়ে তারপর সব কিছুই যত্ন সহকারে রেখে দিবে। এই তো তারপরের দিন সকালে গুড মর্নিং সবাইকে। এই যে মাছ এনেছে, এই মাছগুলো কিন্তু এখন কেটে নিব। আর এইটাই হলো টাকি মাছ, প্যাকেট খুলে রাখবো না, আমি কিন্তু আবার গিরু দিয়ে রেখে দিব সবগুলা তাজা মাছ। সবগুলাই কিন্তু লাফাচ্ছিল এই পলিথিনের মধ্যে। আর এই যেগুলো কিন্তু নওলা মাছ। আর বেশি মাছ আনতে আমি না করছিলাম, কারণ এতগুলো করতে আমার
অসুবিধা হবে, সেজন্য। এই তো নওলা মাছের আইসগুলো আমি এখান থেকে সবগুলা মাছের আইসই কিন্তু ছাড়িয়ে নিব এক এক করে। ছাড়িয়ে তারপর সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু মাছগুলো কুটে নিব। এই তো সবগুলো মাছই সুন্দর করে ছাড়িয়ে নিব। আর এগুলো কিন্তু চলতে খুবই কষ্ট, একটু নোলা নোলা, সেই জন্য ধরতে খুবই কষ্ট হচ্ছিল। তারপরেও জোর করে শক্ত করে ধরে তারপরে কিন্তু আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমার কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। আর এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিলে কিন্তু অনেকটা ভালো হয় করতে। আর এইগুলোতে কিন্তু আমার ছাই লাগে না এই মাছ করতে। আর যদি সবগুলা মাছই আমি বটি দিয়ে এইভাবে ছুলে নিতাম তাহলে কিন্তু আমার অনেকগুলা ছাই লাগতো। আর এইভাবে ছাই লাগিয়ে নি বললেই চলে। আর এই দেখেন সবগুলা আঁশগুলো ছাড়িয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই তো তারপরে এই যে সব কাপড় চোপড় আবার ওই যে পরের দিনে রোদে দিয়ে দিয়েছিলাম। এখন স্নান করে আসলাম, দুপুরবেলা স্নান করে সবগুলো কাপড় চোপড় ঘরে নিয়ে নিব। আজকে কিন্তু সব কিছুই শুকিয়ে গিয়েছে একবারে। সবগুলো কটকটা হয়ে গিয়েছে শুকিয়ে। আর রোদ আছে প্রচুর, সেই জন্য কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। সবগুলো আমি এখন এক এক করে ঘরে নিয়ে নিব। আর এই যে আমাদের বিল্ডিংটা করা হয়েছে, এটা শুধু কিন্তু করা না, এটা রক্ষা করার দায়িত্বটা কিন্তু অনেক। কারণ আজকে এটা নষ্ট হয়, কালকে এটা নষ্ট হয়, এগুলো সব কিছুই কিন্তু ঠিক করতে হয়। ঠিক করতেও কিন্তু অনেকটাই টাকা লাগে। এগুলোর জন্য কিন্তু আবার টাকাও রাখতে হয়, শুধু বিল্ডিং করলেই হয় না। এই তো সব কিছু কিন্তু ঘরে নিয়ে নিলাম। এখন এই যে সব কিছু এক এক করে আবার ছড়িয়ে দিব, যা যা ধুয়ে নিয়ে আসলাম। এরকম রোদ থাকলে ভালোই লাগে, তাই না? রোদে কাপড় চোপড় শুকাতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা সবাই আমার ভিডিওতে ফলো করে দিবেন। আমি কিন্তু যারটা দেখি সবারটাই লাইক কমেন্ট এমনকি ফলো করে দিই। আর বন্ধুরা এতক্ষণে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন নতুন বন্ধু আসছেন তাদেরকে বলছি, তারা এই ভিডিওতে এসে কেউ কমেন্ট করবেন না যে এত নম্বর দিয়ে সাবস্ক্রাইবার করে রেখে বন্ধু হলাম। এইভাবে কমেন্টগুলো করবেন না। এই কমেন্ট করে সাবস্ক্রাইবার করলে কিন্তু ওই সাবস্ক্রাইবার থাকে না। আর এই যে কমিউনিটি পোস্ট যে দেওয়া আছে, ওই কমিউনিটি পোস্টে যেয়ে লিখবেন বন্ধু, নতুন বন্ধু হলে ওখানে লিখলেই হবে। কিন্তু এই ভিডিওতে এসে কেউ এইভাবে নম্বর দিয়ে কমেন্ট করবেন না, এটা কিন্তু স্প্যাম কমেন্ট হয়ে যায়, ওই থাকে না, সাবস্ক্রাইবার থাকে না। যারা না জানেন তারা একবার জেনে নিন যে এই সব কমেন্ট করা যাবে না। এই তো বন্ধুরা কাপড় চোপড় ছড়ানো হয়ে গিয়েছে। এই তো তারপরে কিন্তু এই যে দুপুরে আজকে বেশি কিছু আয়োজন করি নেই। কপি ভাজা, ডাল, শুকনো ডাল, তারপর লাবড়া, এগুলো কিন্তু সব কিছু শুকিয়ে শুকিয়ে রেখেছে। আর কারণ আজকে তো মাছ খাবো না, রবিবার, সেই জন্য কিন্তু এই আয়োজন রয়ে গিয়েছে। আর এই যে পরের দিন সকালে আবার 2-3 দিনের মিলিয়ে ভিডিওই দেওয়া হয়েছে জোড়াতালি দিয়ে। বন্ধুরা ম্যানেজ করে নেবেন, কিছু মনে করবেন না। আর এই যে সবজিটা এত সুন্দর সবজি, সব সবজি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর সবজিটা এত সুন্দর, এত হেলদি একটা সবজি, এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল রুটি দিয়ে, দারুণ টেস্টি হয়েছিল। অনেক পদের সবজি দিয়ে দিয়েছি এর মধ্যে, কপি, মিষ্টি কুমড়ো, তারপরে টমেটো, পেঁয়াজ, লাউ, আলু, বাঁধাকপি, সব কিছুই কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে। সবজিগুলো দেখে আমার প্রথমেই কিন্তু খুবই ভালো লেগেছে যে এই সবজিটা দারুণ টেস্টি হবে। আর রান্না করার সময় আমার কিন্তু খুবই ভালো লেগেছে রান্না করতে। রান্না করার সময় কিন্তু বোঝা যায় যে এই তরকারিটা কেমন হবে, এরকম দেখেই বোঝা যায় যে খুবই টেস্টি হবে। একটু ঢেকে দিয়েছিলাম, খুবই ভালো হয়েছে। আর সারাদিনে কিন্তু ভিডিও করিনি। আর এই রাতে আমি কিন্তু রাত 7টার সময় এখন এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এক এক করে।
সবগুলা কাপড় চোপড় ভাঁজ করে নিব, কারণ অনুষ্ঠানের সময় তো সব কিছু শুধু বের করা হয়েছে। আবার এই যে দেখেন অনুষ্ঠানের আগে কত কাজ, ঘর ঝাড়া মোছা অনেক কাজ। আবার অনুষ্ঠান হয়ে গেল, তারপরেও কিন্তু এই দেখেন কত গুছান গাছান, ধোয়া, তারপরে ভাঁজ করা। অনুষ্ঠানের পরেও ঘর মোছা ঝাড়া সব কিছুই কিন্তু করতে হয়। মানে অনুষ্ঠানের আগেও যেরকম করতে হয়, আবার পরেও কিন্তু সেই রকমই করতে হয়, সেমই সব কাজ। দেখেন এইগুলো কিন্তু সুন্দর করে যত্ন করে রাখলে জিনিসপাতি কত ভালো থাকে, সব কিছুই কোনো কিছু এলোমেলো থাকে না, সবই কিন্তু এই যে গুছিয়ে গাছিয়ে রেখে দিব। আর আমার এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লাগে এই শাড়িটা, পরতেও খুবই আরাম এই শাড়িটা। এই তো শীত তো প্রায় যায় এই সারলো, শীত আর মনে হয় এখন বেশি দিন থাকবে না। এখন তো একদমই হালকা হালকা শীত পড়তেছে, তেমন শীত পড়তেছে না। এই তো তারপরে কিন্তু ল্যাপ কম্বল সব কিছুই উঠিয়ে রাখতে হবে। এই যে এই কম্বলটাও কিন্তু ধুয়ে দিয়ে দিছি, এটা আর লাগবে না এবারকার বছরে, একদম সিন্ধুকে ভরে রাখবো এখন। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকু কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে সুন্দর করে কমেন্ট করে জানাবেন। যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করব। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করব, সবাই ভিডিওটি দেখবেন। এই তো তারপর আমি ভাঁজ করতে করতে কিন্তু আমার মেয়ে আবার ফোন করেছিল, সেই জন্য ফোনে কথা বলতে বলতেই আমি এক হাত দিয়ে কিন্তু ভাঁজ করতে লাগছিলাম এই বালিশের কভার। এই তো তারপরে এই যে বেড কভার, এটাও ভাঁজ করে নিব। বেড কভার ভাঁজ করে তারপর কম্বলটাও কিন্তু সাথে সাথে ভাঁজ করে নিব। আর বন্ধুরা, কাজের শেষ নেই, দেখেন তো কত কাজ, কাজ একটার পর একটা আসতেই থাকে। আর বন্ধুরা, গৃহিণীদের কাজ না থাকলেও কিন্তু ভালো লাগতো না, তাই না? কাজ থাকবে, কাজ করতে করতেই কিন্তু সময়টা কেটে যায়, তা না হলে আমাদের সময় কিভাবে কাটতো। এই তো কম্বলটাও ভাঁজ করা হয়ে গেল। এই যে একটা পাতলা কম্বল, এটাও ভাঁজ করে রেখে দিব, কারণ এত বারবার কিন্তু ধোয়া যায় না। এই মোটা কম্বলটা ধুইতে যে কত কষ্ট হয়েছে, মানে ওই যে হেল্পিং হ্যান্ড নেওয়া হয়েছিল, ওনাদের দিয়েই ধোয়া হয়েছে, তারপরে তো একটু ধরতেও হয়েছিল। আর সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।